দর্শক, শেখ হাসিনার ফেরা এবং শেখ হাসিনাকে ফেরানো এই দুই টার্ম নিয়ে আলোচনা যেন থামছেই না। দর্শক, এই মুহূর্তে যারা যেখান থেকে এই ভিডিওটি দেখছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি। শেখ হাসিনা দেশে আসার খবরে সারা দেশে তোলপাড়, ছাত্রলীগ তারা মাঠে নামছে এবং জুমার পরে তাদের কিন্তু অ্যাকশন শুরু হয়ে গেছে এবং সেই সাথে এনসিপির যে পদযাত্রা, সেই পদযাত্রা এবার গণধোলাই খেল হাসনাত আবদুল্লাহ, যার বিশেষ অংশটুকু সামনেই দেখেছেন। কি হতে পারে বাংলাদেশে শেখ হাসিনা আসার পরে, যার বিস্তারিত আলোচনা থাকছে এই ভিডিওর মাধ্যমে। আশা করছি পুরো ভিডিওটি দেখবেন এবং ভিডিও শেষে আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে লিখবেন কমেন্ট বক্সে। চলেন সরাসরি চলে যাই ভিডিওর মূল অংশে। আজকের এই অবৈধ সরকার আমাদের প্রিয় নেত্রী দেশ জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় দিয়েছে, সেই রায় বাতিল করতে হবে। আওয়ামী লীগের নেতাকর্মীর নামে যত মামলা রয়েছে সকল মামলা প্রত্যাহার করতে হবে। আওয়ামী লীগের ছাত্রলীগের বিচারকরা অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং সকল রাজবন্দীদের মুক্তি দিতে হবে। অন্যথায় বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা সারা বাংলাদেশে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই সরকারকে জানিয়ে দিবে বাংলাদেশ ছাত্রলীগ রাষ্ট্রদের সংগঠন। প্রিয় ভাইয়ের আমার, আজকে বাংলাদেশের নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। হত্যাকাণ্ড চলছে বীরবাহার। দর্শক, শেখ হাসিনার ফেরা এবং শেখ হাসিনাকে ফেরানো এই দুই টার্ম নিয়ে আলোচনা যেন থামছেই না। আলোচনা যেমন হচ্ছে, গণমাধ্যমে বিশ্লেষণ হচ্ছে, বহুজন বহু মত দিচ্ছেন। এরই মাঝে বিবিসি বাংলা শেখ হাসিনা ফিরলে কি হবে এরকম বিষয়ে একটা গুরুত্বপূর্ণ ইনভেস্টিগেটিভ রিপোর্ট করার চেষ্টা করেছে, যেখানে তারা বহু পক্ষের সঙ্গে কথা বলেছে। কথা বলে প্রকৃত বাস্তবতাটা, প্রকৃত পরিণতিটা তুলে আনার চেষ্টা করেছে। শেখ হাসিনা ফিরলে বাংলাদেশের অবস্থা কি হবে সেটাতে মূলত তারা আইনি দিকগুলো খুঁজে দেখেছে, কিন্তু রাজনৈতিক দিকগুলো বোধহয় খুঁজে দেখেনি। হয়তো তারা মনে করেছে রাজনৈতিক দিকটা আলাদা একটা পার্ট হতে পারে, কিন্তু আমরা চলুন তারা যখন আইনি দিকটা দেখছে তখন পাশাপাশি আমরা রাজনৈতিক দিকটা নিয়েও একটু বুঝে ওঠার চেষ্টা করি যে শেখ হাসিনা সত্যিই যদি ফেরেন তাহলে কোন অবস্থার সৃষ্টি হবে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম শেখ হাসিনা ফিরলে কি হবে, কোন দিকে যাবে বাংলাদেশ, এই প্রসঙ্গে বিবিসি বাংলা বর্তমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম, তার সঙ্গে কথা বলেছেন। আইনজীবী, সিনিয়র আইনজীবী মঞ্জির মোর্শেদ, শাহাদিন মালিক, তাদের সঙ্গে কথা বলেছেন। বিভিন্ন জনের সঙ্গে কথা বলে এই আইনি দিকটা তুলে আনার মূলত চেষ্টা করেছেন।
শেখ হাসিনাকে কেন্দ্র করে সম্প্রতি রাজনীতিবিদ রুমিন ফারহানা বলেছেন যে তার ফেরার আইনি কোনো বাধা নেই। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম তিনিও বলছেন যে আইনি কোনো বাধা নেই, তিনি ফিরতেই পারেন। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জানে না যে শেখ হাসিনা কোন দেশে অবস্থান করছেন, শুধু জানে শেখ হাসিনা পালিয়ে আছেন। সেই ক্ষেত্রে আবার প্রশ্ন জাগে যে মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যারা পরিচালনা করছেন, ট্রাইব্যুনাল তো একটা জড় পদার্থ, কিন্তু ট্রাইব্যুনাল প্রাণ সঞ্চার হয় সেখানে মানুষের দ্বারা। তো যে মানুষগুলো পরিচালনা করছেন সেই মানুষগুলো তো মানে কি বলবো যে কানে শোনেন না, চোখে দেখেন না, কিংবা মগজে অনুধাবন করেন না, ব্যাপারগুলো তো তা নয়, সবই করেন। তো সবই যখন করেন তখন এটা তো দিনের আলোর মতো পরিষ্কার। ওই 24-এর 5 আগস্ট ওই দিন থেকেই পরিষ্কার যে শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করছেন। সুতরাং ট্রাইব্যুনাল জানে না শেখ হাসিনা কোথায় আছেন, এটা একটু অতি কথন হয়ে যায়। যাই হোক, তিনি বলেছেন যে শেখ হাসিনার ফিরতে কোনো বাধা নেই, শেখ হাসিনার ফেরার পরে তিনি আপিল করতে পারবেন। কিন্তু আপিলের ক্ষেত্রেও তিনি নিজে, মঞ্জিল মোরশেদ কিংবা শাহদিন মালিক তারা বলছেন যে আপিলের ক্ষেত্রে মানে এক মাসের যে বাধ্যবাধকতা, যে 30 দিনের মধ্যে রায় ঘোষণা 30 দিনের মধ্যে আপিল করতে হবে, সেই আপিল করার সময় তো শেষ হয়ে গেছে। সুতরাং শেখ হাসিনাকে আপিল করতে পারবেন? তারা বলছেন বিভিন্নভাবে যে হ্যাঁ, আদালত যদি বিবেচনা করেন তাহলে পারবেন। আদালতকে যদি যথাযথভাবে উপস্থাপন করা হয় যে আমি এই কারণে, নিরাপত্তার কারণে আমি দেশের বাইরে অবস্থান করছিলাম, নিরাপত্তা বোধ করিনি, আমার দেশে ফিরতে দেরি হয়েছে, সেই কারণে আপিল করতে দেরি হয়েছে, এই ব্যাপারগুলো যদি উপস্থাপন করা হয় তাহলে আদালত নিশ্চয়ই আপিলের ব্যাপারটা ভাববেন এবং আপিল করার সুযোগ দেবেন। আর আপিল করার সুযোগ দিলে, আপিল যদি গৃহীত হয় তাহলে প্রথমে যেটা হবে সেটা হচ্ছে শেখ হাসিনার যে মৃত্যুদণ্ডের রায়, সেই রায়টা স্টে হয়ে যাবে, স্থগিত হয়ে যাবে। স্থগিত হওয়ার পরে আপিল শুনানি দিকে যাবে। স্থগিত হওয়া এটা হচ্ছে প্রথম স্টেপ, তারপরে হচ্ছে আপিল শুনানির দিকে যাবে, তারপরে শেখ হাসিনা আইনিভাবে লড়াই করবেন। তবে তার আগে শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সারেন্ডার করতে হবে, করে তাকে জেলে যেতে হবে, জেলে থেকে আপিলের ফরম্যাটে আগাতে হবে, এরকম বক্তব্য এসেছে। বিবিসি বাংলা মূলত তাদের শিরোনাম করেছে, সংবাদের শিরোনামটা করেছে, দেখে নিন। তারা বলছে শেখ হাসিনা দেশে ফিরলে কি হবে, এই শিরোনামে তারা আলোচনাগুলো করার চেষ্টা করেছে। আরেকটা ব্যাপার, আপিলের প্রসঙ্গে আরেকটা উদাহরণ এসেছে, সেটা হচ্ছে যে চিফ প্রসিকিউটর উদাহরণটা এনেছেন আবুল কালাম আজাদ, যুদ্ধাপরাধীর মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তিনি বহু বছর পরে মানে আপিল করেছেন। এই প্রসঙ্গটা বলেছেন যে তিনি বহু বছর পরে আপিল করার সুযোগ পেয়েছেন, তার মানে আপিল করার সুযোগ শেখ হাসিনাও পাবেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই আবুল কালাম আজাদ মাওলানা, তিনি এনটিভিতে ধর্মের কথা বলতেন, কিন্তু বাংলাদেশের মানে ওই সময়ে কুখ্যাত যুদ্ধাপরাধী হিসেবে প্রমাণিত হয়েছিলেন তিনি। প্রেক্ষাপট পরিবর্তন হলে হয়তো সংজ্ঞাও পরিবর্তিত হয়ে যাবে। পরবর্তীতে আমরা দেখলাম যে তিনি পাকিস্তানে পালিয়েছিলেন। শেখ হাসিনার পতনের পর 2024-এর 5 আগস্ট পতনের পরে ইউনূস সরকারের আমলে তিনি বীর দর্পে পাকিস্তান থেকে ফিরে এলেন। ফিরে এসে তিনি আদালতে গেলেন এবং আদালতে তিনি আপিল করলেন এবং জামিনও পেয়ে গেলেন। সম্ভবত তিনি খালাসও পেয়ে যাবেন, কারণ এর আগে আমরা দেখেছি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আর এক আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে। তো বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সাথে সাথে কখনো কখনো এই ভাষাগুলো পরিবর্তন হয়ে যায়, আদালতের ভাষাগুলো পরিবর্তন হয়ে যায়, কিংবা পরিবর্তন হতে কখনো কখনো বাধ্য করা হয়। এই মানে দৃষ্টান্তগুলো আমাদের সামনে একেবারে পরিষ্কার। কিন্তু শেখ হাসিনার সামনে কি সেরকম পজিটিভ রাজনৈতিক পরিবেশ আছে এখন? শেখ হাসিনার বিরুদ্ধ রাজনৈতিক শক্তি রাষ্ট্র ক্ষমতায়। সুতরাং শেখ হাসিনার পক্ষে মানে আদালত কথা বলবেন, এটা বোধহয় স্বপ্নের রাজ্যে থাকার মতো কল্পনা হবে। আবুল কালাম আজাদ এই সুযোগ পেয়েছেন বলে শেখ হাসিনাও সুযোগ পাবেন, এটা বোধহয় আমার মনে হয় যে অতি কথন কিংবা অতি কল্পনার মতো হতে পারে।
এখন অতিকল্পনা যদি হয়, যেমন 1973 সালের আপিলের অধিকার সংক্রান্ত 21 ধারায় বলা হয়েছে, দণ্ডিত ব্যক্তি, সরকার বা অভিযোগকারীকে তাদের বিরুদ্ধে যে কোনো দণ্ডাদেশের তারিখ থেকে 30 দিনের মধ্যে আপিল দায়ের করতে হবে। ওই সময়সীমা অতিক্রম করলে আপিল করা যাবে না। যদি আপিল বিভাগ আইন মানতে চান, যদি আপিল বিভাগ সফট কর্নার দেখাতে না চান, তাহলে কিন্তু শেখ হাসিনার আপিল গ্রহণ করার আর কোনো স্কোপই নেই। এখন উদাহরণ যখন আবুল কালাম আজাদের আসবে, তখন একেবারেই সেটা ভিন্ন প্রেক্ষাপট, যে প্রেক্ষাপট শেখ হাসিনার আমলে নেই। সুতরাং শেখ হাসিনার আপিল গৃহীত হবে এমন কোনো মানে উদাহরণ কিংবা নমুনা আমাদের সামনে নেই। সুতরাং ওখানে একটা বড় ব্যাপার রয়েছে। আরেকটা বড় ব্যাপার সেটা হচ্ছে যে আইনজীবী মঞ্জিল মুর্শিদও বলেছেন যে শেখ হাসিনার কাছে এখন পাসপোর্ট নেই। পাসপোর্ট তার কাছে যে লাল পাসপোর্ট ছিল, সেই লাল পাসপোর্ট তিনি হয়তো নিয়ে গেছেন, কিন্তু সেটা বাংলাদেশ সরকার বাতিল করেছে, ইউনূস সরকার সেটা বাতিল করেছে। তার কাছে পাসপোর্ট নেই। বাংলাদেশে আসতে হলে তার পাসপোর্ট লাগবে অথবা ট্রাভেল পাস লাগবে। ট্রাভেল পাস দেওয়ার অধিকার একমাত্র সরকারের। ট্রাভেল পাস সরকারকে দিতে হবে। সরকার যদি চায় শেখ হাসিনাকে ট্রাভেল পাস দিতে, তাহলে দেবে, যদি না চাই তাহলে দিবে না। অর্থাৎ তার ফেরা না ফেরা তার নিজের ইচ্ছার উপরে নির্ভর করছে না, সরকারের মর্জির উপরে নির্ভর করছে। সরকার যদি ট্রাভেল পাস ইস্যু করে, তাহলে তিনি ফিরতে পারবেন, নতুবা তিনি ফিরতে পারবেন না। আবার আরেকটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে যে ট্রাইব্যুনালে শেখ হাসিনার চিঠি। এর আগে আমরা দেখেছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের অনুপস্থিতিতে বিচার এবং মৃত্যুদণ্ডের রায় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল জাতিসংঘ, হিউম্যান রাইটস ওয়াচ সহ কয়েকটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো সে সময় বিবৃতিতে মানবাধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। এই রায়ের 5 মাসের মাথায় 1 এপ্রিল যুক্তরাজ্য ভিত্তিক একটি ল ফার্ম কিংসলি নেপোলির মাধ্যমে এই বিচার প্রক্রিয়া, এই রায়কে অবৈধ এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী দাবি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি চিঠি পাঠিয়েছেন শেখ হাসিনা। এটাও কিন্তু একটা বড় ব্যাপার যে শেখ হাসিনা অলরেডি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটা চিঠি পাঠিয়েছেন। সে সময় দলটির কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আলী আরাফাত বিবিসি বাংলাকে এই চিঠি পাঠানোর কথাটা নিশ্চিত করেছিলেন। এতে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার অনুপস্থিতিতে যেভাবে বিচার করা হয়েছে, তাতে আন্তর্জাতিক আইন ও ন্যায্য বিচারের মৌলিক মানদণ্ড লঙ্ঘন করা হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো সংস্থার উদ্ধৃতি দিয়ে চিঠিতে উল্লেখ করা হয়েছিল, এই প্রক্রিয়ায় মৃত্যুদণ্ড কার্যকর হলে তা সামারি এক্সিকিউশন বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে গণ্য হবে। এদিকে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম তিনি বলছেন যে ল ফার্ম ট্রাইব্যুনালের চিঠিটি পাঠিয়েছে সেটির কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায়নি। লন্ডনের একটা ল ফার্ম, একটা বিখ্যাত ল ফার্ম চিঠি পাঠালো চিফ। শ্রোতা মণ্ডলী, লিখবেন আপনাদের মতামতগুলি। শেখ হাসিনা বাংলাদেশে আদৌ আসবে কিনা এবং আসতে পারবে কিনা, এইটা নিয়ে অনেক দ্বিমত আছে, এটা আমরা জানি। তবে শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে, যদি তার নেতাকর্মীরা তাকে ঠিকঠাক মতো বরণ করে নিতে পারে, বাংলাদেশে বিশাল একটা বিস্ফোরক বোমা ফাটবে, এরকম একটা অবস্থা। এদিকে সময় ওবায় তিনি বলেছেন যে শেখ হাসিনাকে বন্দি হিসাবে নিয়ে আসা হবে, সেই চুক্তিতেই তা নিয়ে আসার একটা পরিকল্পনা করা হচ্ছে। প্রিয় দর্শক, এদিকে যদি এনসিপির কথা বলেন, এনসিপির কিন্তু হাসনাত আবদুল্লাহ, যার সামনেই স্টেজেই হাতাহাতি মারামারি হচ্ছিল, হাসনাত আবদুল্লাহরা অনেক জায়গায় যাচ্ছেন, লাঞ্ছিত অপমানিত হচ্ছেন, এবং হাসনাত আবদুল্লাহ বারফি যেখানে বক্তব্য দিচ্ছেন সেখানে কিন্তু অগ্নিঝরা বক্তব্য দিচ্ছেন। তো সব মিলিয়ে আপনাদের মতামত কি লিখবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন।